খাসির মাংস হালাল না হারাম? হারাম। তিনি আমাদের সকলকে দুপুরে দাও, সকলকে হালাল দ্রব্যের জন্য, মাংস খাওয়ার জন্য। মশালা তার বাড়িতে গেলাম, আমরা কি খাবো? সিয়াম থাকা অবস্থায় কিন্তু বলছি, দুপুরবেলা হালাল দ্রব্য দিলেন খাওয়ার জন্য, হালাল পণ্য দিলেন খাওয়ার জন্য, মাংস দিলেন, একবার সেইভাবে রান্না করে দিলেন। দেওয়ার পরে বললেন হুজুর সাহেব আপনি খান, আমরা আছি সিয়াম অবস্থায় আছি। তখন আমরা বলছি না, আমরা খাবো না, এই জন্য আমরা সিয়াম আছি। এটা যদি মাগরিবের পর দেন, খাবেন কি খাবেন না? খাবেন, বুঝলেন? তাহলে হালাল দ্রব্য, হালাল গুস্ত, হালাল গুস্ত আমরা কিন্তু সিয়াম থাকা অবস্থা খাই না। আমরা কিন্তু সিয়াম থাকা অবস্থায় হালাল গুস্ত খাই না, কিন্তু একটা গুস্ত আমরা কিন্তু খাই। সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক মুমিন অপর মুমিন ভাইয়ের যদি গীবত করে, এক মুসলিম অপর মুসলিম ভাইয়ের যদি গীবত করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন, সেখানে গিয়ে দেখতেছেন একটা লোক, তার লোকগুলো তামার লোকগুলো রয়েছে, এই তামার লোক দিয়ে এইরকম বুকগুলো ছিঁড়তেছে, এইরকম গালগুলো ছিঁড়তেছে, ইত্যাদি এইরকম ছিটাফাটা করতেছে। এইরকম আমি থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে জিবরাইল, এই ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, এই ব্যক্তি হচ্ছে ওই লোক যে এই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গুস্ত খায়। কি খায়? লাহমুন শব্দটি উল্লেখ করছে। তাহলে আমরা এই রমজান মাসে সিয়াম থাকা অবস্থায় হালাল গুস্ত আমরা কিন্তু দুপুরে খাচ্ছি না, কিন্তু এক মুসলিম সিয়াম থাকা অবস্থায় অপর মুসলিম ভাইয়ের গীবত করে কি করে না? গীবত করা মানে মুসলিম ভাইয়ের গুস্ত খাও। আপনি এইভাবে দেখেন, মুসলিমের গুস্ত যদি খান আপনার সিয়াম থাকবে? বুঝাতে চাচ্ছিলাম, দুপুর বেলা যদি আপনি যদি গুস্ত যদি খান, আপনার আমার জন্য সিয়াম কি? বাতিল, সিয়াম বাতিল। তো আপনি স্বাভাবিকভাবে ওইভাবে খেলেন না, খেলেন কিভাবে? এক মুসলিম ভাইয়ের গীবত করতেছেন, সিয়াম আছেন পর নিন্দা করতেছেন, সিয়াম আছেন সারাটা দিন গীবত করতেছেন, অমুক এই তমুক চাই ইত্যাদি ইত্যাদি বলছেন। তার মানে আপনি ওই মুসলিম ভাইয়ের গুস্ত হালাল না হারাম? হারাম। মানুষের গুস্ত হারাম না, হালাল না হারাম? হারাম। তাও শুধু তাই না, মৃত ভাইয়ের গুস্ত, মরা ভাইয়ের গুস্ত খাচ্ছে। এদিনই ভাই, এই দিন শুনলে আপনাকে বুঝাতে হয়তো পারিনি, সিয়াম হচ্ছে বিরত থাকা। সিয়াম হচ্ছে বিরত থাকা, সব ধরনের খাবার হতে বিরত থাকা, সব ধরনের গীবত হতে বিরত থাকা, সব ধরনের পাপ কাজ হতে বিরত থাকা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারলো না এবং এর উপর আমল করা হতে বেশি থাকতে পারলো না, তার না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শুধু না খেয়ে থাকাই হবে। গীবত করার কারণে সে মৃত ভাইয়ের গুস্ত খাওয়া খেলে কি হবে? সিয়াম বাতিল। খাবার খেলে যেরকম সিয়াম বাতিল, আপনি যদি গীবত যদি করেন আপনার সিয়াম বাতিল হবে। অথচ রমজান মাস শেষে আমরা গীবতে, সবসময় গীবতে পরিপূর্ণ, আমরা এর গীবত করি, ওর গীবত করি। লাভ কি? ওই যেই লোক মাথার চুল হাসড়ে, যেই লোক নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিতেছে, এদেরকে আমরা পাগল বলি না? পাগল বলি। সে কিছু বুঝে না। কালকের মধ্যে দিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখলেন, তার নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলো তুলে ফেলে দিচ্ছে, মুখগুলো খামছে তুলে ফেলে দিচ্ছে। তার মানে কি? পাগল। কি আমাদের দিনে নেই বুঝবে যে আমি পরে নিন্দা করে আমার কি লাভ? আমি তো আসলেই পাগল ছিলাম, ওর কবর আমি যাবো না, অমুক হাজির বেটা নামাজ পড়া, তাতে আমার কি লাভ? কেন গীবত করি? অমুক বিড়ি খাচ্ছে, অমুক এই করছে, সেই করতেছে, অথচ গীবত এটা করছে সেটা করতেছে, কেন গীবত করছে? এই গীবত পরিহার করতে হবে রমজান মাসে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে লিপ্ত হয়, ঝগড়া করতে আসো তোমার সাথে ঝগড়া করবো, আসো তোমার সাথে আমি এই করবো, লুডু খেলবো ইত্যাদি এইরকম করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন বলে ইন্নী সাঈমুন, আমি সিয়াম না, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমি তোমার সাথে গন্ডগোল করবো না, আমি তোমার সাথে মারামারি করবো না। সিয়ামদার ব্যক্তি সে সিয়াম থাকবে, আবার ঝগড়া করবে, বুঝতে হবে ওই ব্যক্তি সিয়ামদার নয়। সিয়ামদার ব্যক্তি সিয়াম থাকবে আর মিথ্যা কথা বলবে, বুঝতে হবে ওই ব্যক্তি সিয়ামদার নয়। সিয়ামদার ব্যক্তি সিয়াম থাকবে আবার গীবত করবে, বুঝতে হবে ওই ব্যক্তি সিয়ামদার নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, ওর না খেয়ে থাকা হচ্ছে এই সিয়াম আল্লাহ দাবি করবো না, কোনোই প্রয়োজন। সুতরাং সিয়াম থাকা অবস্থায়, সর্ব অবস্থায় সব ধরনের পাপ কাজ হতে বিরত থাকার নামটাই হচ্ছে সিয়াম। সিয়ামের যে আরেকটি